আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। এখানে একটা সামনেই রিভার আছে, তো ওই জায়গাটাতে সুইমিং করার জন্য। আমি এমনিতে কখনোই মানে রিভারে সুইমিং করিনি, পুকুরে করেছি। আর এটা হচ্ছে অনেক বছর পর বেসিক্যালি যাচ্ছি একটা জায়গাতে সুইমিং করতে। অনেক দিন হয়ে গেছে কোথাও সুইমিং করা হয়নি, আজকে যাচ্ছি। তো সুইমিং না, বেসিক্যালি একটুকু এনজয় করার জন্য। আর এখানে সবাই এরকম যায়, আমরাও যাচ্ছি। এর আগে জায়গাটা দেখে এসেছি যে কেমন বটে, তো জায়গাটা খুব সুন্দর, তাই জন্যে আমরা ওখানে এখন যাচ্ছি। আর কতগুলো সুইমিংয়ের এই সমস্ত জিনিস কিনে আনা হয়েছে। এই যে রিপা যেটা পড়ছে এটা, তারপরে একটা বোটের মতো এরকম। তো চলুন ওখানে গিয়ে দেখা হবে। 10 মিনিট ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেছি এখানে। আর শুভেন্দু ওয়াটার টিউবটাকে ভালো করে পাম্প করছে। দুটোই আমরা অ্যামাজন থেকে কিনেছিলাম শুধুমাত্র সাঁতার কাটার জন্যে, কারণ শুভেন্দু কোনো জিনিস এক্সপ্লোর করার আগে খুব ভালো করে প্রিপারেশন নেয় সাঁতার কাটার জন্যে, মানে জলে আনন্দ করার জন্যে যা যা প্রয়োজন সব কিনেছে। এমনকি ফোনটা যাতে প্রোটেক্ট থাকে সেই জন্যে ওয়াটারের ভিতরেও আর কি ফোনটা নিয়ে যাওয়া যায় সেরকম একটা প্রোটেক্টর কিনেছে। আর এগুলো টোটাল দাম নিয়েছে মোটামুটি $100 মতো, মানে 9,000 টাকা। তো শুভেন্দু বলল এগুলো এমনিতেই ভাড়া লাগবে $30 মতো, তাই জন্য নিজেরাই কিনে নিই, তো কোনো অসুবিধেই হবে না, থেকেও যাবে, আরও বেশ কয়েকবার আসা যাবে। আমিও ভাবলাম যে আইডিয়াটা ঠিকই আছে, তো কিনে নেওয়াই যাক। জলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে জায়গাগুলো করা আছে দেখতে পাচ্ছেন, এগুলোতে আমেরিকান যারা থাকে তারা মাছ ধরতে ভীষণ ভালোবাসে। তো ওদের একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনারা যে মাছগুলো ধরছেন এগুলো কি করবেন, খাবেন না অন্য কিছু প্ল্যানিং আছে? তখন কি উত্তর দিয়েছিল জানেন? বলছে এগুলো আমরা খাবো না, অ্যাকোয়ারিয়াম আছে এখানে গিয়ে আমরা দিয়ে আসবো। আমি তো শুনে অবাক হয়েছিলাম। তো ব্যাপারটা বেশি অদ্ভুত, কারণ আমরা মাছ খাওয়ার জন্য এখানে যথেষ্ট উদ্গ্রীব হয়ে থাকি, আর এরা মাছ পেয়েও সেগুলো ছেড়ে দেয়। তবে অনেকেই অবশ্য আছে যারা মাছ পছন্দও করে। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ওরা হাফ রাস্তা পৌঁছে গেল। আচ্ছা, এটা দেখে কি আপনাদের কোনো পুকুর মনে হচ্ছে? মোটেও কিন্তু সেটা নয়, এটা অনেক বড় একটা রিভার। তবে আমরা যে সেকশনটাতে আছি এটা হচ্ছে একটা ক্যাসকেড, আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে ওই মেন রিভারটা থেকে। আসলে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সেটা হচ্ছে মেন রিভারটা। আর এর আগের যদি ভিডিওটা দেখে থাকেন দেখতে পাবেন একটা ড্যাম দেখাচ্ছি, সেটা হচ্ছে মেন রিভার থেকে ওই ড্যামটা হয়েছে। আর এটা একটা সাইড করে আর্টিফিশিয়ালভাবে ক্যাসকেড বানানো হয়েছে। এখানটাতে প্রচুর আমেরিকান, মানে প্রচুর মানুষজন আসে এই গ্রীষ্মকালে সাঁতার কাটার জন্যে। কেউ কায়াকিং করে, তারপর হচ্ছে আরও অনেক কিছু ফান অ্যাক্টিভিটিস সেরকম কিছু করতে থাকে। আমরাও এটা দেখলাম, তো লোভ সামলাতে পারিনি। শুভেন্দুর অনেক দিন ধরেই সাঁতার কাটার খুব ইচ্ছে যাচ্ছিল, সেই জন্যে জিনিসপত্র সব কিনে নিয়ে চলে এসেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি তো ভেবেছিলাম বাড়িতে আপনাদের থাকাকালীন কত বড় বড় বললাম রিভারে যাচ্ছি, সুইমিং করব আর করব, কিন্তু আসার পরে আমার সাথে কি হয়েছে আপনাদের সেটা পরে দেখাচ্ছি। আগে এখানকার ন্যাচারাল যে বিউটিটা সেটা দেখুন কি সুন্দর। যাই হোক, শুভেন্দু কিন্তু ফাইনালি টিউবটার মধ্যে চাপতে পেরেছে, বেশ এনজয় করছে। বাড়িতে প্রথমে আমি ভেবেছিলাম যেটার উপরে চাপবো, অনেক এনজয় করব, কিন্তু এখনো পর্যন্ত আমার সেই সাহসটা আসেনি। দেখি কিছুক্ষণ পরে সাহসটা জোগাতে পারি কিনা। তোর সাথে আমিও চেপে যাবো, আমি তোর সাথে চেপে যাবো এটাতে। রিবানি রোয়িং কর, রোয়িং কর, রোয়িং কর রিবা। এদিকে আয়, এদিকে।
ছেলেটা সাহস দেখতে পাচ্ছেন, একা একাই এই প্রথমবার এরকম এত জলে আর কেউ নামলো, কিন্তু কোনো ভয় ডর নেই, একা একাই এরকম চলে যাচ্ছে। আর জলটা না, আপনারা হয়তো মানে ভিডিওতে এতটা বুঝতে পারবেন না, কিন্তু জলটার এত টান, ভীষণ টান। ওই যেখানে যেখানে আর কি জলটা পড়ছে ওখানে দু মানুষের মতো আর কি জল আছে, কিন্তু ওর কোনো ভয় ডর নেই। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তো আমাকে একদম ঠেলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটাই ভয় ডরের কোনো ব্যাপার নেই। কি সুন্দর দেখে মজা পেয়ে যাচ্ছে। বি কেয়ারফুল। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে আরও দুটো স্টেপ আছে, সেখান থেকে মেন যে রিভারটা সেটাতে এটা কানেক্টেড হচ্ছে। জলটার এত ফ্লো, হঠাৎ করে যদি কেউ ওই মেন রিভারের দিকে চলে যায় একদম মানে বিপদ হবে। আমি সেই ভয়ে নামতে পারছিলাম না, আর বেশি দূরে যেতেও পারিনি। আমি অনেক দিন আগেই এরকম এত জলে নেমেছি, তারপর থেকে আমার খুব একটা বেশি এত জলে নামা হয়নি, সেই জন্য প্রথমে আমার সত্যি ভীষণ ভয় লাগছিল। তারপরে আস্তে আস্তে কিছু মানুষজনকে দেখে, এদের দেখে একটু এনকারেজ হয়ে এতটা পর্যন্ত গেছি। যাই হোক, বেশ ভালো লাগছে, কিন্তু আজকে যথেষ্ট ঠান্ডা আছে, সেজন্যে একটু তো ঠান্ডা ঠান্ডাও লাগছে। এই কানেক্টেড জায়গাগুলো ভীষণ ভয়ঙ্কর। এই যে শুভেন্দু দেখছেন, মানে ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই জায়গাটা থেকে যেই পড়বে মানে দু মানুষ একদম নিচে, এই দেখুন এরকম অবস্থা। তো শুভেন্দু উঠে আসার পর আমাকে বললো ওই জায়গাটা নাকি খুব মানে টান, আর একদম টেনে লেফট সাইডে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, ও যা হোক করে আর কি রিব্বাকে নিয়ে এলো। একবার ভেবে দেখুন, রিব্বা যদি পড়ে যায় কী অবস্থা হবে। দাঁড়ান ভালো করে আপনাদের ক্লোজ দেখাচ্ছি জায়গাটা কীরকম ভয়ঙ্কর। প্রচুর মানুষ আছে, আজকেই দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েদার, তাতেই কত মানুষ এসেছে। আবার ইনি এলেন, দেখুন কতগুলো হাঁস জলে চড়ছে, তাদের কিভাবে ডিস্টার্ব করছে। এই ধরনের পাবলিকদের না আমার একদমই ভালো লাগে না। আরে বাবা, হাঁসগুলো চড়ছে, তোমাদের কি যায় আসে বাবা। যতগুলো এরকম স্টেপ আছে খুব ভয়ঙ্কর, একদম টেনে নিয়ে চলে যাবে জলটাতে। দেখুন, দেখতে পেলেন এই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, আর টেনে নিয়ে চলে যাচ্ছে একদম লেফট সাইডে। ছোট বাচ্চা হলে কি করে কন্ট্রোল করবে জানি না। আমি তো আর ভয়ে শুভেন্দুকে আর কি সেকেন্ডবারের জন্য রিব্বাকে দিইনি, কারণ আবার যদি দুম করে পড়ে টড়ে যাই একদম বিপদ হয়ে যাবে। আর এই জায়গাগুলোই না অনেক আগের দিনে আর কি রিসার্চ করে দেখছিলাম যে কিছু বিপদ হয় কি না, বা কিছু বিপদ হলে কীভাবে আর কি হেল্প চাওয়া যায়। তো দেখলাম বেশ কয়েকবার এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষজনের এখানে অনেক প্রবলেম হয়েছে। এই 4 মাস আগে একটা 8 বছরের বাচ্চা আর কি ডুবে গেছিলো, তার মা আর তার বাচ্চা মিলে। তো তারপর তাদের যাই হোক রেস্কিউ করা হয়, কিন্তু যাই হোক যথেষ্ট ভয়ঙ্কর আর কি জায়গাগুলো। তো তবুও আর কি মানুষ ফান করার জন্য কি না কি করে। আর এই দেখুন, স্রোত আছে, দেখবে। তাই কি হলো? ও এইভাবে কি এই নাকি তুমি সাঁতার একবার সাঁতারের নাকি মাস্টার নাকি
ইংলিশ চ্যানেল কি সব পার করে একবারে সারা দূরে যাও বাতাস দিচ্ছে দেখতে কন্ট্রোল করতে দিতে ভীষণ ঠান্ডা লাগছিল, একদম মেঘলা মেঘলা এপারে হয়ে গেছে, রোদ নেই, তাই জন্য খুব একটা বেশি আর ভালো লাগছিল না। ঠান্ডা লাগলে কি আর জলে থাকতে ভালো লাগে, তাই বললাম চলো এবার বাড়ি যাই, অনেক সাঁতার কাটা হয়েছে। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রিভারটা, এটা অনেক বড় আর কি, এই আর কি স্টেটটার লার্জেস্ট একটা রিভার। আর আমরা এই যে এইটা হচ্ছে ক্যাসকেডটা দেখতে পাচ্ছেন, আমরা অনেকটা পরে ছিলাম। আর এই দিকটাতে এই দিকটা নিয়ে দেখুন, এই যে এটা সাইড করে এরকম করে একটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে মেন রিভারটা থেকে। খুব সুন্দর একটা আর কি জিনিস মানুষকে ফান করার জন্যে, আর অনেকেই ব্যবসা করছে এর জন্যে, কায়াক তারপরে এই বোট ফোট অনেক কিছু এখান থেকে ভাড়া নেয়। আর তাদের বেশ ভালো একটা সিজনাল ব্যবসাও হয় এইটার থেকে। এই দেখুন এই সময়তে আবার অনেকেই কায়াকিং করতে এসছে। এখানকার মানুষগুলোর আর কি শখের শেষ নেই, আমরা যত দেখি ততই ভাবি যে মানুষ কত রকমভাবে আনন্দ করে। তো বেশ ভালো আর কি। আর ম্যানেজমেন্ট এত সুন্দর করে রেখেছে দেখুন, কোথাও কোনো নোংরা দেখতে পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা মানুষ যেন মনে হয় খুব রেসপন্সিবল, যে কীভাবে সব জায়গায় ক্লিন করতে হয়। এগুলো ভীষণই ভালো আমেরিকার এই জিনিসগুলো, সত্যিই একদম প্রশংসা করার মতো, খুব ভালো। আর এই দিকগুলোতে হচ্ছে মানুষজনেরা সব মাছ টাছ ধরে কিছুক্ষণ পরে, বা সকাল দিকে অনেকে মাছ ধরতে আসে। আর এই দিকগুলোতে হচ্ছে অনেকেই বসে থাকে, আর টয়লেট তারপর ড্রেস চেঞ্জ করার সমস্ত রকম ব্যবস্থা আছে। আমরা পার্কিংয়ের এখানে চলে এসেছি, অনেকটাই রাস্তা হেঁটে আসতে হলো, রিব্বার যথেষ্ট ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমি সমস্ত কিছু নিয়ে এসেছি, তো দেখি ওকে গাড়িতে গিয়ে চেঞ্জ করে দেবো, আর আমি টয়লেটে গিয়ে চেঞ্জ করে আসবো। আর ওই যে আমাদের গাড়িটা ওখানেই আছে। রিব্বা তুই কেমন এনজয় করলি? কিছু কিছু ইঞ্জিন দিলাম না এনজয় করিস নি? না শুধু আমি যখন আমি কিছু ইঞ্জিন দিলাম না, আর শুধু আমি গান চালাম। কি শুধু স্নান করা হয়ে গেল? শুধু স্নান করেছো তাই তো? হুম। এত যে এনজয় করলি। নদীর পাড়ে যে বাড়িগুলো থাকে সেগুলো দেখতে ভীষণই সুন্দর হয়। আর এখানেও আপনাদের একটু দেখিয়ে দিই যে কীরকম বাড়িগুলো আছে। বিকেল হয়ে গেছে, অনেক মানুষজন এখানে এখন হাঁটছে, ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে হাঁটার জন্য। আর আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে এগুলো হচ্ছে বাড়িগুলো, দেখুন এখানকার বাড়িগুলো দেখতে ভীষণই সুন্দর হয়, অনেক গাছপালা, একদম পুরো সবুজ, খুব সুন্দর দেখতে লাগছে। এখান থেকে আমাদের প্ল্যানিং ছিল একটা গ্রসারিতে যাওয়ার, কিছু জিনিসপাতি কেনার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারবো না, কারণ শুভেন্দুর একটি জরুরি কাজ পড়ে গেছে। সেই জন্যে তাড়াতাড়ি করে এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে, কারণ ওর কাজ করতে হবে বলে। তো এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে রেল লাইনটা, দেখুন এখানকার এটা রেল লাইন। আর আকাশটা এত সুন্দর দেখতে হয়ে আছে, আর কি বলবো, কিছু বলার নেই। এখানকার ন্যাচারাল আর কি বিউটি, এগুলো খুব সুন্দর দেখতে। জলে সাঁতার কাটতে গেলে কিন্তু একটু সাহস লাগে। আমার আগে অনেক সাহস ছিল, মানে আমি আগে প্রচুর সাঁতার কেটেছি ছোটোবেলাতে, কিন্তু অনেক দিন হয়ে গেল সাঁতার কাটা হয়নি, সেই জন্য জলে আবার ভয় চলে এসেছে। আজকে আমি একটুকু এনজয় করিনি, যেটা আপনাদের ভিডিওর প্রথমেই বললাম যে একদম ধামাকা সাঁতার কাটবো, কিছুই হলো না আলটিমেট। তো যাই হোক, আমার রিব্বা প্রচুর আনন্দ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। মাঝে মধ্যে বাচ্চাদেরকে এরকম নিয়ে গেলে ভীষণই ভালো লাগে। আর এখানকার জায়গাগুলো খুব সুন্দর থাকে, ওয়েদারটাও বেশ ভালো, সেই জন্য মাঝে মধ্যে আর কি বাড়ি থেকে বেরোলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো, আপনারা কেউ আমার মতো জলে আর কি ভীতু কিনা কমেন্ট সেকশনে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট প্লিজ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।